নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না বান্না। বন্ধুরা, এই চ্যানেলটা কিন্তু খুলেছিলাম অনেক দিন আগে, কিন্তু খুব রিসেন্টলি চ্যানেলটার ব্যবহার করা শুরু করেছি। যাই হোক, আজকে আমার এই রেসিপিটা হলো সয়াবিনের ঝোল। হ্যাঁ বন্ধুরা, সয়াবিনের হালকা পাতলা ঝোল, যেটা আমরা সবাই বাড়িতে করে থাকি, স্পেশালি যেদিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় সেই দিন। আর এই দেখো, সয়াবিনটা কিন্তু যেটা প্রথমে করেছিলাম, যে প্যাকেট থেকে সয়াবিনটা খুলে নিয়ে গরম জলে একটু নুন দিয়ে সয়াবিনটাকে ভালো করে আগে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম। অনেকে কি করে যে ঠান্ডা জলে সয়াবিনটা প্রথমে ভিজিয়ে রাখে, কিন্তু সেটাই কিন্তু সয়াবিনটা ততটা আকারে বড় হয় না। তোমরা যদি প্রথমে এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটায় অল্প একটু লবণ দিয়ে যদি সয়াবিনটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নাও, সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে আকারটা নেবে। তো যাই হোক, এই দেখো সয়াবিনটা ওখানে রেখে প্রথমে একটু আলু কেটে নিয়েছিলাম, কারণ সয়াবিনের তরকারিতে আলু দেবো না, এটা তো হতেই পারে না। তারপরে আলুগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর কিছুক্ষণ এই জলটা ঝরানোর জন্য কিন্তু রেখে দিতে হবে। এতে করে আমরা যখন আলুটা ভাজবো তখন আলুটা কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না। এবার বন্ধুরা, আমরা একদিকে কিন্তু মিক্সিতে সয়াবিনের মশলাটা রেডি করে নিচ্ছিলাম। আদা, কাঁচা লঙ্কা, জিরে এবং 2-3 কোয়া রসুন। তোমরা যদি রসুনটা এখানে খেতে না চাও, যদি তোমরা নিরামিষের দিনে খাও, তাহলে কিন্তু তোমরা এখানে রসুনটা স্কিপ করতে পারো। আমরা যেহেতু সেদিন নিরামিষের দিন খাইনি, তাই আমরা সেদিন রসুনটা দিয়েছিলাম। এবার এই সব মশলাগুলোর একটা স্মুথ পেস্ট প্রথমে আমাদেরকে বানিয়ে নিতে হবে। ওই দেখো, বোঝো ওখান থেকে দেখছে, এই দেখো। আর এরপর আমি যেটা করেছিলাম, সয়াবিনটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর সয়াবিনটা কিন্তু আমি গরম জল থেকে ছেঁকে ছেঁকে একদম, যাতে জল একেবারে না থাকে, একদম ভালোভাবে নিংড়ে নিংড়ে সয়াবিনটাকে একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, মনে রাখতে হবে সয়াবিনটা কিন্তু একদম ভালোভাবে জলটা নিংড়ে নিংড়ে ওঠাতে হবে, তাহলে কিন্তু সয়াবিনটা ভাজার সময় সয়াবিন থেকে একটুও জল বেরাবে না। যদি সয়াবিনের মধ্যে জলটা থেকে যায়, তাহলে কিন্তু সয়াবিনটা ভালো করে ভাজা হয় না। সেক্ষেত্রে কিন্তু সয়াবিনটা ভাজার সময় কড়াইতে অনেকটা জল বেরিয়ে যায়, তাই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর কড়াইকে একদম ভালো করে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে যেটা করেছিলাম, পরিমাণ মতো ওখানে সরষের তেল দিয়েছিলাম। তারপর যেই আলুগুলো অনেকক্ষণ আগে কেটে নিয়ে জলটা ঝরাতে দিয়েছিলাম, সেই আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। আলুগুলো এখানে দিয়ে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে একটু পরিমাণ মতো এতে নুন দিয়ে নিয়েছিলাম, এই দেখো দিয়ে নিলাম। এই সময় কিন্তু খুব বেশি নুন দিতে হবে না। বন্ধুরা, এরপর কিন্তু একদিন তোমাদেরকে আমি সয়াবিনের অন্য একটা একদম কষা কষা রেসিপি করে দেখাবো, যেটা কিন্তু ঘরে কোনো আত্মীয় স্বজন এলেও তোমরা করতে পারো। আর আজকের রেসিপিটা হচ্ছে আমাদের ডেলিকার রেসিপি, যেটা আমরা বাড়িতে সবসময় করতে পারি। এরপর এই দেখো, প্রথমে আলুটা ভেজে তুলে নেবার পরে কড়াইতে আরেকটু তেল দিয়ে সয়াবিনটা প্রথমে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু প্রথম থেকেই কড়াইয়ের গায়ে দেখো তেলটা লেগেই ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু একদম আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনটা কিছুক্ষণ ভালো করে প্রথমে আমাদেরকে ভেজে নিতে হবে, যাতে সয়াবিনের ওই কাঁচা যেই গন্ধটা থাকে সেটা যাতে পুরোপুরি চলে যায়। বেশ কিছুক্ষণ সয়াবিনটা ভেজে নেওয়ার পর যখন আমরা দেখব যে কালারটা হালকা হালকা চেঞ্জ হচ্ছে, সেই সময় কিন্তু আমাদেরকে সয়াবিনটা একটা পাত্রে উঠিয়ে নিতে হবে। তোমরা দেখো বন্ধুরা, আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এতক্ষণ সয়াবিনগুলো ভাজছিলাম, কিন্তু কড়াইতে কিন্তু সেরকম বিশেষ খুব একটা লেগেও যায়নি বা কড়াইটা কিন্তু পুড়েও যায়নি। তোমরা যদি প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে এরকম করো, তাহলে কিন্তু সয়াবিনটা একেবারেই লেগে যাবে না। এই দেখো, ওখানে আলু আর সয়াবিন আমার ভেজে ওঠানো হয়ে গেছে। এবার কড়াইতে আর একটু তেল দিলাম। তেল দিয়ে এখানে তেজপাতা এবং জিরে প্রথমে আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম। 30 থেকে 40 সেকেন্ড এগুলো একটু ভালো করে ফ্রাই করার পরে আমি মিক্সারে যেই পেস্টটা করেছিলাম সেটা কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই দেখো, এবার এটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ না কষালে কিন্তু এই কাঁচা মশলার গন্ধটা রয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ফ্লেমটা আমাদের মিডিয়াম থাকবে, একেবারে লো থাকবে না, একেবারে হাই থাকবে না, একদম মিডিয়াম ফ্লেম থাকবে। এতে করে কিন্তু মশলাটা আমরা একটু বেশিক্ষণ কষাতেও পারবো, আর এতে কিন্তু মশলা কষানোটা ভালো হবে।
বন্ধুরা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমার কিন্তু একটা ডেলি ব্লগ চ্যানেল আছে যেটার নাম হলো ইটস ঈশানী। সেটার কিন্তু লিঙ্ক আমি তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তোমাদের যদি আমার ডেলি ব্লগগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে অবশ্যই থেকো। যাই হোক, এবার এই দেখো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে দিয়েছিলাম ভাজা জিরে গুঁড়ো, এই সব দিয়ে, আর সঙ্গে দিয়েছিলাম একটু টমেটো কুচি। সব দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমাদেরকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রান্নায় যদি আমরা ভাজা জিরের ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু যে কোনো রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় বলে আমরা কিন্তু সবসময় জিরেটা এনে শুকনো খোলায় ভেজে আমি কিন্তু সবসময় ওটার একটা পেস্ট বানিয়ে রাখি। এতে করে কিন্তু রান্নার সময় খুব সুবিধা হয়। যাই হোক, মশলায় এবার অল্প একটু নুন দিয়ে এবারে এই দেখো ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে একদম ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন দেখবো যে একেবারে ভালো করে কষানো হয়ে গেছে, তারপর যে আমরা আলুগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবে যে যখন সয়াবিনের রং অনেকটা চেঞ্জ হয়েই এসছে, ফাইনালি আমরা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এই দেখো, আলুটাও কিন্তু বন্ধুরা ভাজার সময় এমন সময় তুলতে হবে যখন দেখবো যে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই দেখো আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। এই গন্ধটা আমার কিন্তু নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগে। আর এরপর কিন্তু আমরা আগে থেকে একটা পাত্রে একটু জল গরম করে রেখেছিলাম। বন্ধুরা, রান্নায় কিন্তু কাঁচা জল দিলে রান্নার টেস্ট অন্যরকম হয়ে যায়। ওই জন্য সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা আগে থেকে পরিমাণ মতো জল গরম করে রাখতে পারি। সয়াবিনের যখন ঝোলটা এখানে ফুটবে তখন আমাদেরকে পরিমাণ মতো গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস সয়াবিনের ঝোল রেডি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা একদম শেষে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিতে পারো। আমি যেহেতু এটা ডেলি বেসিসে রান্না করেছিলাম তাই আমি আর ঘিটা দিইনি। এই দেখো কিছুক্ষণ থাকার পরে কিন্তু ঝোলের রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কি ভালো লাগছে তো দেখতে। তাহলে আর দেরি কিসের, ঝটপট সবাই ঘরে এটা ট্রাই করে নাও আর আমাকে অবশ্যই জানিও খেতে কেমন হয়েছে। আজকে চলি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।